আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমার গার্ডেনের কাজ চলছে, এখনও চলছে। মাটি লেবেলিংয়ের কাজ হয়ে গেছে অলমোস্ট। তো আশা করছি আগামী সপ্তাহে এখানে টার্ফ, যেটা বলেছিলাম যে ঘাস বিছিয়ে দিব, তো সেগুলো অর্ডার করা হয়েছে, সেগুলো অপেক্ষায় আছি। তো তার আগে চলুন আপনাদের সাথে আমার এই না করা সত্ত্বেও বাগানে আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলো একটু শেয়ার করি। এটা একটা বেগুন গাছ। এটা আমি একটা দোকান থেকে কিনেছিলাম, খুবই ছোট ছিল, এক আঙ্গুলের সমান। ভাবিনি এটা বাঁচবে। তার মধ্যে বেশ কয়েকবার হলিডেও করেছি, আপনারা সবাই ভিডিওতে দেখেছেন হয়তোবা। তো তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে একটা একটা না দুটো বেগুন যেন আমি খেয়েছি এই গাছ থেকে। আর এই যে দেখুন, মাশাআল্লাহ, বেগুনটা কাটবো কাটবো করে কাটা হয়নি, একেবারে ফেটে গিয়েছে। আর নিচে আরও একটি বেগুন আছে, এটাও খাওয়ার সমান হয়ে গিয়েছে, খাওয়ার মতো হয়ে গিয়েছে। এই হচ্ছে আরেকটা হাসি হাসি করছে। তবে একটা ছোট্ট টিপস আপনাদের জানিয়ে রাখি, যখন কোনো বড় ফল গাছে থাকবে সেগুলো না কাটা পর্যন্ত অন্যগুলো আশানুরূপ বড় হয় না, ওগুলো ছোট থেকে যাবে। কারণ বড় ফল বা বড় পাতা যদি গাছে থাকে তারা সব পুষ্টি নিয়ে নেয়, যে কারণে ছোট ফল বা পাতা বা নতুন পাতাগুলো সেভাবে জোর পায় না। তো যখনই আপনারা কোনো ফল বা শাকসবজি চাষ করবেন, যখনই কোনো ফল বা সবজি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে কেটে ফেলবেন। ইভেন বড় পাতা, যেমন এখানে দেখুন এই পাতাটা অনেক বড় হয়ে গিয়েছে, এটা বেশ কিছু পুষ্টি নিয়ে নিচ্ছে। কিন্তু এই সাইজের পাতাটা কিন্তু গাছের জন্য খাবার তৈরিতে সক্ষম, যেটাকে আমরা সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলি। কিন্তু বড় পাতা যখন থাকে গাছে, বড় বড় পাতাগুলো কিন্তু গাছের সব পুষ্টি নিয়ে নেয়। তো ওই কারণেই বড় পাতাগুলো ফেলে দিবেন। আমি এটা ফেলে দিচ্ছি। এই যে ফেলে দিলাম, অনেক বড় একটা পাতা, এটা পচে সার হয়ে যাও। আচ্ছা, আর হচ্ছে একটু উঠে এই জায়গাটাতে এখানে আছে কোরজেট গাছ। কোরজেট গাছে দেখুন, কোরজেট এসেছে, খেয়েছি। তবে এবারের কোরজেটগুলো খুব একটা ভালো হচ্ছে না, কারণ যখন কোরজেট সহ মেয়ে ফুলটা আসে তখন পুরুষ ফুল থাকে না, যে কারণে পরাগায়ন হচ্ছে না। আলহামদুলিল্লাহ, এবার আপনাদের দেখাবো আমার দেশি সিমের গাছ। দেখুন, ইনি সম্ভবত আকাশ ছুঁয়ে ফেলবেন, যতটুকু গিয়েছে একেবারে লাঠি ছাড়িয়ে গিয়েছে। কারণ এবছর আমার বাগানে কাজ চলার কারণে গাছগাছালিতে আমি মাচা বা তেমন কোনো যত্নই নিতে পারিনি। শিমের ফুল এসেছে, কি সুন্দর দেখুন, কি মিষ্টি কালার ফুলের। আর সুন্দর সুন্দর থোকা থোকা শিম এসেছে, খেয়েছি। আজকেও কিছু তুলবো ইনশাআল্লাহ। তো এই, তোমরা অত উপরে গিয়ে যদি উঠে যাও, তোমাদের কাছে আমি কিভাবে পৌঁছাবো বলো? আর এই যে দেখুন, আমার নেইবারের যে গাছটা নিয়ে আমি খুব যন্ত্রণা পোহাচ্ছিলাম, যাই হোক, আল্লাহ তাআলা নেইবারের অন্তরে দয়া দিয়েছেন এবং গত পরশুদিন গাছটাকে কিছুটা কেটে দিয়েছেন। আমার তেমন উপকার যদি নাও হয়, হবে না। কারণ এই যে দেখুন, এই গাছগুলো সবে আমার দিকে, এবং এটা যাই পড়বে আমার এই প্রেমিসে এসে পড়বে ময়লাগুলো, কিছু করার নাই। তারপরও আলহামদুলিল্লাহ, বেশ কিছু বড় বড় ডাল এদিকে একেবারে ডাইরেক্ট ছিল, সেগুলো কেটে দিয়েছে। দেখা যাক কি হয়। তো এখন তো শীত চলে আসতেছে, আস্তে আস্তে পাখিরাও চলে যাবে। কিন্তু পাখি থাকলে, তখন পাখি অনেক পছন্দ করি, কিন্তু পাখি থাকলেই পাখির পুটা পড়ে, খুব খারাপ লাগে। আচ্ছা, এইখানে আছে শশা গাছ, শশা ধরছে, শশা খেয়েছে, কিন্তু শশাটার কোয়ালিটি খুব একটা ভালো না, কেমন সাদা, ভেতরটা একদম সাদা। আর আমার দুটো অবহেলিত লাউ গাছ, আমার খুব খারাপ লাগছে আসলে এত অপরিষ্কার অগোছালো গাছ দেখাতে আপনাদের। তো ইনশাআল্লাহ আগামীতে গোছানো বাগানের ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, এখানে একটি ছোট্ট লাউ হয়েছে, আমি একটু এই পাশটাতে যাই, তাহলে মনে হয় একটু ভালো করে দেখাতে পারবো। এই যে দেখুন, এই যে দেখুন, আশা করছি এই লাউটা খেতে পারবো ইনশাআল্লাহ। তো এই তো শাক সবজি, ফুল ফলমূল। আর এদিকে একটা ব্লুবেরির গাছ আছে, আমি জানি না আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি না। এখানে ব্লুবেরি ধরেছে, আমি খুবই এক্সাইটেড ব্লুবেরির জন্য। এই যে দেখুন, এই যে ব্লুবেরি। তো এই গাছটাকে কোথাও রিপোর্টিং করব কি করব, এখনও সময় করে উঠতে পারছি না, দেখা যাক। সব কিছু আল্লাহর রহমতে সেটেল ডাউন হচ্ছে আস্তে 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 আস্তে। তো যখন এই ঘাসটা বিছানো হবে গার্ডেনে, তখন দেখতে আরও কিছুটা ভালো লাগবে। তো কিছু ফুলও ফুটেছে, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ফুল। আর এইখানে এই গাছটার ব্যাপারে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই। আপনাদের সাথে ভিডিওতে কখনো বলেছি কিনা জানি না, আমার একটা র্যাবিট ছিল,
প্রায় 14টা বছর আমার সঙ্গে ছিল। সেই র্যাবিটটা 2023 সালে মারা গিয়েছে 14 বছর থাকার পরে। তো সে আমাদের একটা বিরাট ফ্যামিলির অংশ হয়ে গিয়েছিল। ফ্যামিলির জন্য আমাদের বিরাট একটা অংশ, ফ্যামিলি মেম্বারের মতো। তো তাকে শেষ পর্যন্ত আমরা এখানেই ব্যারি করেছি। আর তার মেমোরিতে এখানে একটা র্যাবিট রেখে দিয়েছি, তার নাম ছিল ডিলন। তো হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে 2023-এ সে মারা গেল, আর আমি আমার নিজস্ব বাড়িতে আসলাম 2025-এ, 2 বছর সে কোথায় ছিল, কিভাবে রাখলাম। হ্যাঁ, সেটা অনেক কষ্টের একটা ইতিহাস। এটা আমার ছেলে মেয়ের খুব প্রিয় একটা পেট ছিল, যে কারণে তাকে আমরা আসলে ফেলে দিতে পারিনি। তাকে ইউকেতে আপনি যদি কখনো কোনো পেটকে বার্ন করতে হয় মারা যাওয়ার পরে, কম্বাইন্ডলি যদি কোথাও ডিসকার্ড করতে চান একটা অ্যামাউন্ট নেয়, আর যদি ইন্ডিভিজুয়ালি তাকে বার্ন করে তার অ্যাশটা কালেক্ট করতে চান তাহলে তার জন্য আরেকটা জায়গায় যেতে হয়, আরেকটা অ্যামাউন্ট দিতে হয়। তো আমরা সেভাবেই তাকে কেমব্রিজে পাঠাতে হয়েছিল, কারণ কেমব্রিজে শুধুমাত্র অ্যানিমেলকে ইন্ডিভিজুয়ালি বার্ন করার অপশানটা আছে। তো সেখান থেকে বার্ন করে তাকে ছোট্ট একটা বক্সে করে তার অ্যাশটা পলিথিনে মুড়িয়ে সিল্ড করে একটা কফিন, ছোট্ট কফিন, অনেকটা আমাদের মহিলাদের জুয়েলারি বক্স যেমন হয় উডেন, সেরকমটা উডেন একটা বক্সে করে সিল করে দেন অ্যানাদার বক্সে করে কমপ্লিটলি সিলড অবস্থায় তাকে আমাদের কাছে পাঠিয়েছিল। তো আমরা তাকে এতটা বছর যত্ন করে নিজেদের সাথে রেখেছিলাম। স্থায়ী ঠিকানা হওয়ার পর নিজেদের বাগানে তাকে ব্যারি করলাম। আর ওই সময় হয়তো যদি সামর্থ্য থাকতো, যেহেতু সামর্থ্য ছিল না, পেটদের যে সিমেট্রি থাকে, পেটদের দাফন করার যে ব্যাপারটা, সেটা অনেক দূরে ছিল এবং অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, যেটা আমাদের সামর্থ্যের বাইরে ছিল, যে কারণে আমরা সেখানে তাকে ব্যারি করতে পারিনি। তো এই হচ্ছে আমাদের ডিলনের ব্যাপারে আমাদের কষ্টের মেমোরি। আর ডিলন যতদিন ছিল আমাদের অত্যন্ত প্রিয় ছিল। আমার সবগুলো বাসার বাগানে সে ঘুরে বেড়াতো, কিন্তু আমার নিজের বাগানে এসে সে আর ঘুরতে পারলো না। তো যাই হোক, আল্লাহর কাছে চলে গিয়েছে, একটা অবুঝ প্রাণী। নিশ্চয়ই আল্লাহ তাকে শান্তিতে রেখেছেন। এই হচ্ছে ঠিক এই গাছটা ডিলনের যেখানে ব্যারি করেছে, সেখানে এই গাছটা একটা গোলাপের গাছ দিয়েছি। দেখা যাক কি হয়। অনেক কষ্টের একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম, কেউ কিছু মনে করবেন না। তো এই তো, মনটা খারাপ হয়ে গেল ডিলনের কথা বলাতে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ায় পরস্পরকে স্মরণ রাখবেন, বাগান করবেন, বাগানের সঙ্গেই থাকবেন, কারণ বাগান মানুষের মনকে প্রফুল্ল করে, চিত্তকে আনন্দ দেয়, শারীরিকভাবে সুস্থ রাখে, এবং প্রকৃতির সেবা করতে পারাও কিন্তু অনেক বড় একটা, আমি মনে করি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দেওয়া যে গাছপালা, এদেরকে যদি একটু শান্তি দিতে পারি আমরা, হয়তো এটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে ভালো কিছু দিতেও পারেন। তো আজকে আর কথা বাড়াবো না, ভিডিও বড় হয়ে গিয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই পরস্পর দোয়ায় নিজেদের জন্য দোয়া করবেন এবং অন্যদেরকে দোয়ায় স্মরণ রাখবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।